ওকে, তো এখন আমি সুইগি ডেলিভারি মারছি, রাত্রি প্রায় বাজে 9:19। আর আমার সঙ্গে এই দাদাটার কথা হলো। দাদাটা ক্যামেরায় আসো। এই দাদাটার কথা হলো, দাদাটা আমাকে চিনতে পেরেছে ভাই, আমি অবাক। মানে তুমি শর্টস করো না ইউটিউবের মধ্যে, এরকম বলছে। তোমার গলাটা শুনে ফেসটাও তো দেখিনি, বাট গলাটা শুনে বুঝতে পারছি হ্যাঁ চেনা চেনা লাগছে আমার। ফ্যান বেস ভাই। থ্যাংক ইউ দেখার জন্য। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখো অন্যান্য চ্যানেলগুলো, ধামাকা আসছে। এইটা তো পার্ট টাইম, ওটা অল টাইম। যাই হোক গাইস, ফুডটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমি। ফুডটা রয়েছে এখানে। আর আমি কিন্তু ব্যাগ ইউজ করি না, কেন বলো তো? ব্যাগটা না কেমন যেন লাগে ভাই। যখন স্কুল ব্যাগ গেলে দেখো পিছন দিকে নিয়েছে এগুলো, এইটা মোটামুটি ঠিকই আছে, কারণ এটা করে অভ্যাস আছে। বাট ওইটা না একটা অড ফিল লাগে। যখন হচ্ছে জামাটা পরে ঘর থেকে বেরোই, তখনই কেউ অড লাগছিলো ভাই। সবাই থেকে চমকে গেছে যে দীপদা, মানে দীপ এই কাজ করছে, এই করছে। একজন তো বলেই বসলো যে দীপ তুই সুইগি করছিস। যে ভাই, ফার্স্ট ইউ লার্ন দেন ইউ আর্ন। আগে আমি শিখবো, দেন তারপর ইনকাম করব। ইনকাম না করে, সরি, না শিখে ইনকাম করতে গেলে তো অনেক কিছু প্রবলেম হয় না। আজকে এটা করছি, কালকে হয়তো অন্য কিছু বড় কিছু হয়ে যাবে। যাই হোক, চলে এসেছি মোটামুটি পিক আপ লোকেশনের সামনে। ডাইরেক্ট কাস্টমার বাড়ির সাথে নিয়ে কথা হচ্ছে, কারণ ভিডিও করতে করতে সাইকেল চালানো বা ড্রাইভ করা উচিত নয়। সবচেয়ে প্রবলেম হচ্ছে গিয়ে ভাই, সাইকেল চালিয়ে এই হাই ওভার নাকি ফ্লাইওভারগুলো, এগুলো পার করা। ভাই যখন একটু উঁচু উঁচু মানে ফিলিং আসে না, তখন ভাই হাঁটু ফেটে যায়। যাই হোক, এখন পৌঁছে যাচ্ছি মোটামুটি কোথায়, একটা গড়ফা সাইড, আনোয়াসা রোড। বহু দূর, বাড়ি থেকে বহু দূর, মিনিমাম 9 কিলোমিটার দূরে আছি বাড়ি থেকে। এখন মোটামুটি আরও 1-2 ঘন্টা মতন কাজ করবো, দিন তারপর বাড়ি যাবো। প্রচুর গাড়ি যাচ্ছে, এরকম হেলমেট ছাড়া যাচ্ছে। যাই হোক গাইস, আমি কিন্তু আমার ঠিকানায় পৌঁছে গেছি। মানে আমি আমার ঠিকানায় পৌঁছে গেছি। এই সামনে রয়েছে কাস্টমার প্যালেস, মানে প্লেস। তো চলো কাস্টমার কাছে যাওয়া যাক। পিছনে ভাই লোকগুলো দেখছে, গ্যারান্টি ভাই অভ্যাস হয়ে গেছে দেখে দেখে। একটা কথা তোমাদেরকে শেয়ার করি যে ভাই, আমি সোশ্যাল মিডিয়ায় এক্সপিরিয়েন্স করা, দেন তারপর আমি আমার এই কাজে এক্সপিরিয়েন্স করা, এই প্রথম একজন কাস্টমার, লেডি কাস্টমার, যে কিনা ভাই আগে থেকে ফোন করে বলছে দাদা লেট হচ্ছে কেন। আমি বলছি যে ম্যাম একটুখানি শপে ভিড় আছে, তো ওই জন্য একটু লেট হচ্ছে। আমি ঠিক সময় চলে যাব, আমি আস্তে আস্তে চালিয়ে চলে যাবো। বলছে কোনো ব্যাপার না, তুমি দেরি করে আসো কোনো ব্যাপার না, বাট তুমি সেফ আসো, তাড়াহুড়ো করবে না। এই প্রথম একজন কাস্টমারকে দেখলো। হয়তো এই বাড়িটা, হলুদ বাড়িটাই কাস্টমারের প্লেস। চলো ফোন করা যাক। আর যেহেতু আমার কাছে একটাই ফোন, তো আমি দুটো ফোনে দেখাতে পারছি না। এই চুপ, আমি হলুদ তুই হলুদ, চুপ কর। আমি দেখাতে পারছি না তোমাদেরকে। তো চলো ক্যামেরাটা বন্ধ করে আগে কাস্টমারকে ফুডটা দেওয়া যাক। এই যে ফাইনালি ম্যাম, এটা ফাইনালি দেওয়া কমপ্লিট। সত্যি ভাই, ম্যামটা সত্যি সুন্দর, দেখতেও যেরকম সুন্দর ভাই, ব্যবহারও সেরকম সুন্দর। এবার দেখো, তোমার সাথে একটা টুইস্ট আছে। আমি তো ম্যামকে আমার পিক আপটা, মানে আমার অর্ডারটা দিয়ে দিলাম। এবার আমার একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই ব্যাগের মধ্যে কিন্তু আরেকটা সেম পার্সেল আছে, ঠিক আছে? পার্সেলটাকে বার করি। ম্যামের ছিল দুটো, আমার এখানে আছে একটা। তো এখানে লেখা আছে এসপি। এবার তোমরা গেস করো যে এসপির ফুল ফর্ম কী হতে পারে। আচ্ছা ছাড়ো, আমি বলে দিই। এসপি ফুল ফর্ম হচ্ছে স্পেশাল পার্সন। যে ওই দোকানে শপের মধ্যে যে দাঁড়াটা ছিল, রিথ এক্সপি বলে, তো সে দাঁড়াটা কিন্তু আমাকে গিফট করেছে এটা, ঠিক আছে? প্রথম একটা গিফট যেটা আমি ইউটিউব জার্নি করে একটা গিফট পেয়েছি, ঠিক আছে? এটা আমার স্মৃতি হয়ে রয়ে যাবে। আর থ্যাংক ইউ দাদা, আমাকে অনেক বেশি থ্যাংক ইউ, কারণ এই প্রথম তুমি আমাকে গিফট দিলে। তুমি প্রথম ব্যক্তি যে আমাকে ইউটিউবের জগতে প্রথম একটা গিফট দিলে। তো এটা খুলে দেখ, তোমাদেরকেও দেখাই। খুলতে পারবো তো? এই যে, এই এক হাতে ভিডিও করা না প্রচণ্ড চাপ। যাদের ভাই গোপ্রো টোপ্রো থাকে, তাদের কোনো ব্যাপার থাকে না। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কি বাস্কিন রবিন্স বলে। ভাই আমি অশিক্ষিত ভাই, তোমরা একটু পড়ে নিও। আর এখানে দেখো একটা চামচ আর একটা আইসক্রিম দিয়েছে, স্পেশাল ফর মি। তোমাদেরকে দেখার মধ্যে কী আছে একটু ঠাকুর প্যানে। আর এটা আমি এই প্যাকেটটা আমি আমার সঙ্গে করে রেখে দেবো অল টাইম, যতক্ষণ এটা না নষ্ট হচ্ছে। দেখেছো, চকলেট ফ্লেভার। ভাই আমি কোনের এক্সপেক্ট করিনি এটা দেবে। এই কাকাটা এখান থেকে গেল, ভাবছি হয়তো আমি জোম্যাটো বা সুইগি কাজ হয়ে সুইগির ফুড খেয়ে নিচ্ছি। বাট কাকু না গো, এটা আমাকে গিফট দিয়েছে, তুমি হয়তো জানো না।
চলো ভাই সাহ আইসক্রিম, সত্যি বলতে অনেকক্ষণ ধরে কাজ করছি, প্রায় 3 ঘন্টা হয়ে গেল শিফট ডিউটি করছি, পেটে কিছু পড়েনি, জল আর চা ছাড়া। এই আইসক্রিমটা খাবো। সেই টেস্ট। আমি এটা মা ভাইয়ের জন্য নিয়ে যেতে পারতাম, বাট এটা গলা শুরু হয়ে গেছে, এই যে গলা শুরু হয়ে গেছে, এটা নিয়ে যাওয়া যাবে না। সরি মা, তোমাকে আমি কিনে খাইয়ে দেবো, এটা আমার গিফট পেয়েছি। সেই টেস্ট। ম্যামটা হয়তো সেম এনজয় করছে, এই একই জিনিস ম্যামকেও দুটো দিয়েছে, একটা স্ট্রবেরি ফ্লেভার, একটা চকলেট ফ্লেভার। মুখে ভাই অনেক কিছু, মানে অনেক বেশি ভালো লাগছে, মানে পেটে কিছু নেই তো। এই বাইটটা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। খাচ্ছি আমি, মনটা ভরাও তোমরা। সেই খেতে